আমি এটা মনে করি না যে স্টার থাকলেই ছবি চলবে। স্টারের সাথে আপনার যে প্রধান যে স্টারটা সেটা হলো গল্প। আপনি যদি গল্প ভালো না হয়, গল্পের সাথে যদি আপনার লোকেশন ভালো না হয়, আপনার পাত্র-পাত্রী মানে নায়ক-নায়িকা যদি ভালো না হয়, সব মিলিয়ে যখন ভালো হবে তখন আপনার ছবিটি চলবে। অন্যথায় ছবি চলবে না। যতই বাজেটে করেন না কেন। লো বাজেটের ছবি যদি গল্প ভালো হয়, গল্প স্ট্রং হয়, পাত্র-পাত্রী যদি নতুনও হয়, সেই ছবি চলবে। যা আছে, যে স্বল্প আছে, যা আছে, আমরা তাই নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। আমরা বলিউড, হলিউড নিয়ে কেন চিন্তা করব? কারণ সেটা তো আমরা পারব না। তারা একটি ছবিতে বাজেট থাকে ২০০-৩০০ কোটি টাকা বাজেট। আমাদের যেখানে ৳১,০০,০০,০০০ ছবি চলে না, সেখানে ২-৩০০ কোটি টাকার বাজেটের কথা তাদের সাথে পাল্লা দিব কেন আমরা? তাহলে তো কখনোই হবে না। আসলে আমাদের এটা হলো মুসলিম কান্ট্রি। অনেক, অনেক কিছুই মানতে হবে আমাদের। যেহেতু আমরা আমাদের দেশটা আ মানে অনেক কিছু মেনে আমাদেরকে চলতে হয়। আর আমাদের সরকারি যদি সাপোর্ট থাকে, তাহলে এটা সব জায়গায় চলে। এখন আমাদের দেশ তো ছবি শুধু বাংলাদেশেই চলছে না। সব জায়গাতেই চলছে। দেশের বাহিরে চলছে অনেক জায়গায়। এটা তো আমরা এই ডিজিটালের কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি। ওটিটি আচ্ছা। প্ল্যাটফর্ম যেহেতু চলছে, তো সবাই দেখতে পাচ্ছে ছবিগুলো। কখনই আপনার একটি ঈদে যেখানে ১০০-১৫০ সিনেমা হল, সেখানে ২ টার বেশি ছবি আসা উচিতই না। ১ দ্বিতীয়ত আমি কার সাথে আসবো, সেটাও আমাকে দেখতে হবে। তৃতীয়ত আমার ছবির জোর কতটুকু? আমার ছবির আর্টিস্ট কে? তাকে ঈদে অ্যাকসেপ্ট করবে কিনা? সেটাও বুঝতে হবে। এগুলো বুঝে আসতে হয় আসলে। আমাদের প্যানেল আমরা প্রত্যাশার আগেই আমরা আমাদের শিল্পীদের জন্য সবসময় কাজ করে আসছি। নির্বাচনটা শুধু হলো একটা পদবীর জন্য নির্বাচন। আর তখন হয় কি একটি কাজ করতে গেলে আ যে পদবি লাগে যে আমি কেন করব বা আমি কি কারণে করব? আমি এই নির্বাচনে আমি শিল্পী সমিতির এই প্রার্থী বা আমি এই পদটাকে ওন করছি। এই পদে থেকে আমি এই কাজগুলো আমি করতে পারবো। আমার শিল্পীর স্বার্থের জন্য যা প্রয়োজন আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রের মধ্যে যা আছে আমাদের শিল্পীর স্বার্থ রক্ষার জন্য যেই সব আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করি। সবাই শেষ করব তার আগে আপনার সিনেমার আইডল কে? আপনার চলচ্চিত্রে আসার আসলে পিছনে সবচাইতে মানে কাকে অনুসরণ করেন? আসলে আমি ১ম ছিলাম আমি জসিম ভাইয়ের ভক্ত, সোহেল রানা সাহেবের ভক্ত। এরপর যখন রুবেল ভাই আসলো তখন তার ভক্ত। তারপর তিনি আমার ওস্তাদ হলেন। তার কাছে আমি মার্শাল আর্ট শিখলাম। এই হলো তারা আমার আইডল। জীবনের ১ম সিনেমার রেমিনেশন বা এটার কথা ছিল। আ মনে আছে কিনা? ১ম সিনেমা আমার যেরকম ছিল আমাদের পরিচালক ছিল শহীদ ইসলাম খোকন সাহেব। আ আমি যখন ১ম ছবি করি, ছবির নাম ছিল 'লম্পট'। ওই ছবিতে আমি সম্ভবত রেমুনারেশন আমাকে ৳৭০,০০০ দেওয়া হয়। সেটা ওই সময়ের 95 এ। অনুভূতিটা এটা কেমন মানে এক্সাইটেড আসলে মানে আ আছে না যে প্রাপ্তির চাইতে মানে যতটুকু পাবো তার চেয়ে বেশি যখন পেয়ে গেছি, আ তখন কি করতে হবে সেটা বুঝে উঠতে পারিনি। তারপরে মনে হলো যে এটা এমন একটা জায়গায় আটকায় দিল আমাকে। আগে ছিল ওপেন। সবার সাথে চলতে পারতাম, কথা বলতে পারতাম। কিন্তু তখন নায়ক হওয়ার পরে কিছু বাধা চলে আসলো। আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না। আমি এভাবে কথা বলতে পারবো, ওইভাবে কথা বলতে পারবো না। মানে অনেক কিছু বাধা চলে আসলো। একটা নিয়মের মধ্যে চলে আসলাম। ধরা বাঁধা নিয়মের মধ্যে। ছিল আগে যেভাবে আমাদের ২ দেশ মিলিয়ে যে ছবিগুলো হতো, আমরা যেটা দেখেছি যে 50-40 বা 50-50 যেটা থাকতো টেকনিশিয়ান হিরো, হিরোইন ওখানকার, হিরো এখানকার, টেকনিশিয়ান ওখানকার, এখানকার মিক্সড করে যেটা থাকতো এবং যেভাবে এটা তৈরি হয়েছিল আগে এবং মাঝখানেও একটা হয়েছিল, আ সেটা হয়তো আবার টিকেনি ঠিকমতো। তা আমরা চাবো আগে যেটা ছিল আমাদের স্বার্থ রক্ষা করেই আমাদের চলচ্চিত্র, আমাদের শিল্পী, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবং বাংলাদেশের যে আমাদের সংগঠনগুলো আছে তাদের স্বার্থ রক্ষা করে যেটা হবে আমরা সেটাই করব। যায় সেটা অচল ছবি যায়। এই ব্যাপারটা কিভাবে দেখবেন? যারা নীতি নির্ধারক থাকেন তারা হয়তো চুজ করে ওইগুলো। কিন্তু আমাদের যে ভালো গল্পের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেন না। আছে ওখানে। আর ওইখান থেকে হিট ছবি যেগুলো আসে আপনি দেখেন ওইখানকার হিট ছবি যদি এখানে আসে সেটা কিন্তু চলে না। আমাদের বাংলাদেশের যারা দর্শক আছেন, আমাদের যারা ভক্ত তারা কিন্তু বাংলা ছবি দেখতেই পছন্দ করে। হিন্দি ছবি তাদের কাছে আসলে অপছন্দ এবং তারা তেমন একটা গ্রহণ করে না। আপনারা দেখেছেন এগুলো। অনেক হিট ছবি আমাদের এখানে চলে। আচ্ছা, এখন হচ্ছে এই মেয়াদে আপনার ১৩০ সামথিং হল আছে। আপনি
আপনার কি মনে হয় আপনাদের এই 2 বছর মেয়াদ আপনি জয়ী হলেন 2 বছর পরে কয়টা হল চান? আমাদের আসলে কাজ হল বানানো না, আমরা হল নিয়ে কাজ করব। হল নিয়ে কাজ করবে প্রযোজক সমিতি, হল নিয়ে কাজ করবে আমাদের সরকারের তথ্য মন্ত্রণালয়। আমরা আমাদের শিল্পীর স্বার্থ রক্ষার জন্য যেটা দরকার আমরা সেটা কাজ করব। সিনেমা ভালো হলে হল এমনি বাড়বে। তো সেই ক্ষেত্রে- অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন যে সিনেপ্লেক্স কিভাবে হচ্ছে, অনেক জায়গায় সিনেপ্লেক্স বাড়ছে। তো এইভাবে চলতে থাকবে, কারণ যদি আপনার সিনেমা যদি বন্ধই হয়ে যেত তাহলে কিন্তু এইভাবে সিনেমা হল বাড়তো না। হয়তো সিঙ্গেল স্ক্রিনগুলো কমে যাচ্ছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো কমে গেলে আমাদের জন্য দুঃখজনক। কারণ সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখা আর সিনেপ্লেক্সের ছবি দেখা অনেক রাত্রির তফাৎ। আপনার সিনেপ্লেক্সের ছবি দেখতে গেলে যার খরচ হবে 1,000 থেকে 2,000 টাকা, সিঙ্গেল স্ক্রিন কিন্তু সেটা হবে না। তা আমাদের যারা গরিব দর্শক আছে, আমাদের দেশের দর্শক যারা গরিব, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু বিনোদনটা বেশি করে এবং দেখেন। তারা হয়তো মানে দেখাই ভুলে যাবে সিঙ্গেল স্ক্রিনগুলো কমে যায়। শুভকামনা।